হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব উইকলি কারেন্ট অ্যাফেয়ার সেশনের যে 15 থেকে 21 জুন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর এগুলি কিন্তু প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, বাছাই করা তোমাদের জন্য নিয়ে এসেছি। চেষ্টা করবে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার। একটি ভিডিওতে মোটামুটি 7 থেকে 10টি করে কোশ্চিন থাকে, আর এগুলি প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবগুলি বাছাই করা, চেষ্টা করবে ভিডিওটি স্কিপ না করে দেখার। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নতুন এই ভিডিওটি দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই 15 থেকে 21 জুন যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলি সেগুলো কি আছে এই ভিডিওতে। দেখো 15 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। এর আগে আমরা 14 নম্বর প্রশ্ন কমপ্লিট করেছি, আজকে 15 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 2025 সালের ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলতে হবে। অপশন আছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেদারল্যান্ড না কানাডায়। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি। কোথায়? নেদারল্যান্ডে। সঠিক উত্তর কি? অপশন সি। 16 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। কালভারায়ন পাহাড় কোন রাজ্যে অবস্থিত? কালভারায়ন পাহাড় কোন রাজ্যে অবস্থিত? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র। 4টি অপশন। এই 4টি অপশন তোমাদের 5 সেকেন্ডের মধ্যে নিজেরাই বলার চেষ্টা করবে। তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কত দূর এগিয়েছে। এর সঠিক উত্তর কী হবে? কালভারায়ন পাহাড় কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন সি, তামিলনাড়ু। 17 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। কালওয়াল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? কালওয়াল টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত বলতে হবে। উড়িষ্যা, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা। কোন রাজ্যে অবস্থিত? 4টি অপশন আছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর তোমাদের বলতে হবে। এর সঠিক উত্তর হবে অপশন ডি, তেলেঙ্গানা। অপশন ডি, তেলেঙ্গানা। 18 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। পিএম বাণী প্রকল্প কোন খাতের সাথে সম্পর্কিত? পিএম বাণী প্রকল্প ইন্টারনেট, কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা। এর সঠিক উত্তর কী হবে? অপশন এ, ইন্টারনেট। অপশন কি? অপশন এ, পিএম বাণী ইন্টারনেট পরিষেবার সঙ্গে সম্পর্কিত। 19 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 2025 সালের এনার্জি এশিয়া সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এনার্জি এশিয়া সম্মেলন। অপশন দেখানো কি বলেছে। নতুন দিল্লি, টোকিও, বেইজিং, কুয়ালালামপুর। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হলো অপশন ডি, কুয়ালালামপুর, মালয়েশিয়ায়। কোথায়? মালয়েশিয়ায়। মালয়েশিয়ার কোথায়? কুয়ালালামপুর। 2025 সালে এনার্জি এশিয়া সম্মেলন। 20 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 2025 সালের কোন দেশগুলি জাতীয় সংঘের মানে ইউএন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? এই ইউএন এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন। তোমাদেরকে বলতে হবে যে 2025 সালে কোন দেশগুলি ইউএনএ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিল। অপশন আছে দেখে নাও, এ বি সি ডি। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, বাহরাইন, কলম্বিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লাটভিয়া এবং নাইজেরিয়া। সঠিক উত্তর কি? অপশন বি। তারপর দেখো 21 নম্বর প্রশ্ন কি বলেছে। আন্তর্জাতিক
শক্তি সংস্থার মতে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির দিক থেকে ভারতের বিশ্বের স্থান কত? মানে ভারতের স্থান কত? বিশ্বের মধ্যে ভারতের স্থান কত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি, থার্ড। অপশন কি? অপশন সি, থার্ড। 22 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, আর এটি এই ভিডিওর লাস্ট প্রশ্ন। কি বলেছে দেখো, 2025 সালে কোন দেশগুলি জাতীয় সঙ্গে, এটা কিন্তু প্রশ্নটা রিপিট হয়েছে, ইউনাইটেড নেশন, ইউএনের ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন। এটা সঠিক উত্তর কী ছিল? অপশন বি ছিল। এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। তাহলে এই প্রশ্নগুলো যেগুলো তোমরা আমি করালাম, এগুলো কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চেষ্টা করবে, আমি বারবার বলছি, চেষ্টা করবে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার। এগুলো কিন্তু প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপকামিং যে এক্সামগুলি আসছে সেগুলোর জন্য। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।